আজকে একটা সন্ধ্যেবেলা দেখো টেস্টি একটা খাবার নিয়ে চলে এসেছি। সবারই জিভে জল আনা খাবার, সবাই তো আপনার লেগে বুঝতে পেরেছো। তো প্রথমে দেখো আমি অনেকটা ছোলা মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি দু রকম ছোলা আর মটর ব্যবহার করেছি, তো সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন দেখো এই ছোলা মটরটা আমি প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 4টে আলু। থাম্বনেলে বুঝতে পেরেছো করবো আলু কাবলি, কিন্তু আলু 4টে দিয়েছি আর ছোলা মটরের পরিমাণটাই বেশি দিয়েছি এখানে আমি। তো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আলু আর ছোলা মটর একসাথে সেদ্ধ করে নেবো। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, একটা লাইক দিয়ে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেদ্ধ হয়ে গেছে। তা দেখো গরম ভাবটার জন্য এটা আবছা হয়ে গেছে। তো এই দেখো আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। তো খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি তোমাদের। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ছোলা মটরগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আমি আলু কাবলিটা নিরামিষ করছি, তো তার জন্য দেখো যে যে জিনিসগুলো লাগবে, একটা শসা নিয়ে নিয়েছি আর এখানে লেবু দিয়ে দিয়েছি। তা 4টে লেবু নিয়েছি। তো এই লেবুটার গায়ে দেখো প্রচণ্ড দাগ। তো 4টে লেবু নেব আর 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সমস্তগুলোকে আমি কেটে নেব। তো শসার খোসা ছাড়িয়ে নিয়েছি, লেবুগুলোকে দেখো টুকরো করে নিয়েছি, লেবুর রস বার করে নিচ্ছি। এটা খুব সুন্দর মুখরোচক খাওয়ার একটা। তো দেখো আমি 4টে লেবুরই রস বার করে নিয়েছি আর এক হাতে ক্যামেরা নিয়ে কাটটা দেখাচ্ছি, কিন্তু সেটা তো দেখানো সম্ভব না। তো লঙ্কাগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তোমাদের দেখালাম। এদিকে শসাগুলোও কেটে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে ধরে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তখন এই করতে করতে শসাগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব। তো এইগুলো দেখো সমস্তগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি শসা। তো লঙ্কা আর শসাগুলোকে এক জায়গায় আমি রেখে দিচ্ছি। এবার বাকি কাজগুলো করব। আমি কিভাবে আলু কাবলিটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মাঝে মাঝে সন্ধেবেলায় এই ধরনের খাবার খেতে ভালো লাগে। তোমরা কে কে আলু কাবলি পছন্দ করো আমার কমেন্ট বক্সে জানিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোও ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে টুকরো করে নিচ্ছি। তো দেখো আলুগুলো টুকরো করা তোমাদের দেখাচ্ছি এক হাতেই ক্যামেরা ধরে ধরে। তো ফিরে আসছি সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে। তো এইভাবে দেখো আলুগুলো প্রায় কাটা হয়ে আসছে। তো দেখো সমস্ত আলুগুলো আমি কেটে ফেলেছি। আর এখন এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার এক এক করে মাখিয়ে নেব। তাই দেখো মটরটা কত ভালো সেদ্ধ হয়েছে সেটাও একটু শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল কাবলি ছোলা আর কালো ছোলা, 3 রকম দিয়েই আলু কাবলিটা আমি মেখেছিলাম। তো এখন আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোলা মটর সেদ্ধটা ঢেলে দিলাম। এবার আলুর টুকরোগুলো ঢেলে দিচ্ছি। তো আলুর টুকরোগুলো দেখো ঢেলে নিলাম পরপর। এবার এক এক করে সমস্ত মশলা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, এমনি নুন, গোলমরিচের গুঁড়ো। আলু কাবলিতে গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা।
আর লেবুর রসটা যেটা আগে থেকে আমি বার করে রেখেছিলাম রস, সেই রসটাও ঢেলে দিলাম। এবার শসা আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে দেখো মিক্সড করে নিচ্ছি। মোটামুটি সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে, আর দু একটা জিনিস দিলেই আমার রেডি হয়ে যাবে আলু কাবলিটা। তা গোলমরিচের গুঁড়োটা একটু কম হয়েছিল বলে আরও একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ঘটি গরমে যে চানাচুর হয় সেই চানাচুরটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে আলু কাবলি। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আলু কাবলির এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর সার্ভ করার সময় ডেকোরেশনের জন্য ওপর থেকে আরও একটু ঘটি গরমের চানাচুর দিয়ে দিলাম। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করতে। আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। কে কে আলু কাবলি পছন্দ করো কমেন্ট করে জানাবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন কেউ যদি এসে থাকো তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাও।